আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন, বুখারী মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে পরিবেশ কত কন্ট্রোল করতেন তা কোনোদিন আপনি ভেবেছেন? আল্লাহর নবী একটা গাধার উপরে বসে আছেন, পিছনে মুআয ইবনে জাবাল বসে আছেন, মানে দুইজন এক গাধার উপরে, প্রাণীও ছোট, গায়ের সাথে লেগে আছে, পিছন দিকে গায়ের সাথে লেগে আছেন উনি। তো আল্লাহ নবী বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। যে আল্লাহর নবী প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহর নবী কিছু না বলে আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। যে আল্লাহর নবী আমি প্রস্তুত, বলেন কি বলছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। একজন সাহাবীকে এত কিছু বলা লাগবে একটা কথা বলার জন্য? আমার চেয়ে আপনার চেয়ে কয়েক কোটি গুণ উপরে মর্যাদা তার, আর তারা নবীকে মানার জন্য এত প্রস্তুত যে বলা লাগে না, বলা যে লাগে না তার প্রমাণ দেখবেন। আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন, বুখারী মুসলিম। তো জিবরাইল এসে বললেন যে জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। তো আল্লাহর নবী জুতা খুলে দিয়েছেন। এখন সালাম ফিরার পরে সাহাবীগণকে দেখছেন যে তারাও খুলে দিয়েছে। তো আল্লাহ নবী বলছেন যে তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম সেই জন্য। আরে জিবরাইল আমাকে বললেন যে জুতা খুলে দেন, আপনার জুতায় ময়লা আছে, সেই জন্য আমি জুতা খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য। বুঝাতে পারিনি হাদিস বুখারী মুসলিম মানে মেনে চলা, কথা বুঝাতে পারিনি মনে হয়। মেনে চলা, সাহাবীগণ নবীকে মেনে চলেন, তার বাস্তব একটা উদাহরণ দেখালাম, হাদিস বুখারী মুসলিম। এমন মেনে চলা লোককে তিনবার বলা লাগবে? প্রশ্নই আসে না? একবার বললেই যথেষ্ট। তারপরেও আল্লাহর নবী জায়গা বিশেষে এমন বলেছেন, যেমন 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত সাহাবীর দিকে মুখ না করে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো, এইগুলি কথা না বলে জীবনে কোনো একদিন সালাত শুরু করেছেন তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী একদিন এইভাবে না বলে নামাজ শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। এই বাক্যটা কি নিয়ে যেতে পারবেন? কি বললাম আমি? এটা কি নিজে নিজে বলেন তো দেখি আমি কি বললাম। কেউ যদি প্রমাণ করতে পারে জীবনে কোনোদিন যে আল্লাহর নবী এইভাবে মুখ ঘুরিয়ে না বলে সালাত শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। তাহলে কথাটা কি বললাম? যে প্রত্যেক নামাজের সময়, সালাতের সময় সাহাবীগণের মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ান, এই কথা বলার পরে সালাত শুরু করতেন না। বুঝাতে পারলাম না মনে হয়। আপনি যান কুমিল্লা শহরে, যেখানে সেখানে যান, একামাত শুরু হয়েছে তখন ও পাগড়ি পেঁচাচ্ছে, যেমন একামাতের শেষে তেমন আল্লাহু আকবার। জীবনে আপনি তাকে কোনোদিন দেখবেন না যে মুখামুখি হয়ে বলছেন যে কাতার সোজা করুন, ওর জীবনে কোনোদিন ঘটেনি। ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে। আর আমি বললাম জীবনে কোনো একদিন যদি আল্লাহর নবী মুখামুখি না হয়ে এই কথা না বলে সালাত শুরু করে দিয়েছেন, একদিন যদি আপনার ইমামের মতো হ্যাঁ নামাজ শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিব না। সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম। 3 ফুট দূরে তো বহু দূরের কথা।
সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দাঁড়ায় তবুও তা জায়েজ হবে না, বৈধ হওয়ার কোনো পথ নেই। 3 ফুট দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, এখন আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন। যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কিয়ামত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না। কাবা ঘরে যদি আজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু বৈধ হবে না। বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। এর নাম ইবাদত। ইবাদতের নাম তৌকিফি, জুঁকে তু যা আছে তাই। এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই। বুঝাতে পারলাম না? এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। ওনাকে আবার আসতে হবে, তাহলে বলতে হবে। যেহেতু আসবেন না, আর পরিবর্তনও হবে না। এর নাম ইবাদত। ইবাদত মানে তৌকিফি, মানে যা আছে তাই, জুঁকে তু যা আছে তাই। আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। পৃথিবীর মানুষ, মনে রেখো, কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? জাহান্নামের পরিচয় চলছে। আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, খাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন কি হোতামা নামক জাহান্নামটি কি? তার পরিচয় কি আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। একই উত্তর। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবেও না, জাহান্নামে মানুষ বাঁচবেও না। এটা কি হলো? তার নাম জাহান্নাম। কোনোদিন 2-1 মিনিট ভেবে দেখেছেন? কান্নাকাটি করা দরকার, সময় বের করা দরকার। আত্মীয় স্বজন চলে গেছে, আমিও সিরিয়ালে এসেছি, এত আপনাকে বেয়াড়া হয়ে চলার কি প্রয়োজন? একটা দিনই বৈঠকে এসে বাহিরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন? একটু ধৈর্য হয় না কেন? কেন এরর সাথে গল্প করেন? কেন দোকানে আড্ডা পিটেন? সারা রাত কি বক্তব্য চলবে? আমি চলে যাওয়ার পরে আবার যদি 10টা কথা শোনার চেষ্টা করেন, তাহলে তা সহজ নয়। আবার একটা দিন বের করা সহজ নয়। একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন? কেন আপনি এসে চলে গেলেন?
আপনার মা চাচি এসে কেন চলে গেল? আমি তো এসেছি এই কথা জানেন, আপনি কি বুঝাতে চাইলেন আমাকে? কেন আপনি চলে যাবেন? কি পেয়েছেন? আপনি কি মনে করেন? আপনি জানেনই বা কি আর বুঝেনি বা কি? কোনটার বিষয়ে কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন? আর গ্রামের লোকজন আত্মীয় স্বজন নিয়ে এত ব্যস্ত কেন? বউ বেটি নিয়ে, শালিকাকে নিয়ে, ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন? আপনাকে আমি বলিনি বিচারের মাঠ বড় কঠিন? যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে, দোভাষী থাকবে না, ফায়ানজুরু আইমান মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে, টপ 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 করে সব চলে আসছে, সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম। আবার যখন বাম দিকে লক্ষ্য করবো, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে, যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে, একই দৃশ্য পুরো জীবন। ছাত্র জীবনে, শিক্ষা জীবনে, বন্ধু বান্ধব নিয়ে, বান্ধবী নিয়ে, মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন দুই দিকে। আপনি সাধারণ মনে করছেন? সামনের দিকে তাকালে আপনি জাহান্নাম দেখতে পাবেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। হাদিস বুখারী মুসলিম, যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি, তবে আমি মানুষ। সময়ের একটু দাম দিতে শিখেন, নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন। সংক্ষিপ্ত কথা, জাহান্নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম। থেকে আমি জাহান্নামের পরিচয় দিই। উতবা ইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন, ইন্না সাখরাতাল আযীম আলা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা বাদা সাবিনা আম। একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে 70 বছরের বেশি সময় লাগবে। এই বাক্যটাকে আপনি কি মনে করলেন? এটা 1 কোটি মন ওজনের পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে? যদি 1 দিন যায় কত যেতে পারে? যদি 1 বছর যায় তাহলে কত যেতে পারে? 70 বছর গেলে কত পথ যেতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত গভীর? আবার আল্লাহর নবী বলছেন মুনাফিক যে সেই থাকবে জাহান্নামের নিচে, হিন্দু থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি, তবে ও জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টান থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, তবে ও জাহান্নামে যাবে। সবচেয়ে নিচে থাকবে জাহান্নামে ওই যে মুনাফিক, যে মিথ্যা কথা বলে, যে কথা লাগায়, যে আর একজনের পিছে ছুটাছুটি করে, যে গরম বকরির মতো, গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে, একই আল্লাহর নবী গরম বকরি বলছেন। এর স্বভাব যেটা, মুনাফিকের স্বভাব সেইটা। আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য, একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য। হাদিস বুখারী মুসলিম। সরিষা সমমান ত্রুটি নেই। এই গরম বকরির চরিত্র যা মুনাফিকের চরিত্র তাই।
এই কথা আমি বলিনি, এ কথা আজকের নয়, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেকার বলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য এটা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, যার জন্য জান্নাত ব্যস্ত, শোনো